বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োগে হেলিকপ্টারের ব্যবহার ব্যাপকভাবে দেখেছিল। 1935 সালে জার্মান কোম্পানি হেনকেল বিশ্বের প্রথম ব্যবহারিক সামরিক হেলিকপ্টার তৈরি করে। হেনকেল He-49 নামক এই যন্ত্রটিকে একটি রিকনেসান্স বিমান হিসাবে ডিজাইন করা হয়েছিল এবং এটি প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে আকাশপথে ফ্লাই করতে পারে। পরবর্তীতে 1939 সালে বিখ্যাত রাশিয়ান আমেরিকান এভিয়েশন ডিজাইনার ইগোর সিসকোভস্কি বিশ্বের প্রথম মাল্টি ইঞ্জিন হেলিকপ্টার তৈরি করেন এবং কপ্টারটি সফলভাবে উড়ান সম্পন্ন করে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর বলে পরিচিত বোয়িং AH-64 অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার, যা কিনা মার্কিন সামরিক বাহিনীকে বহু বিদেশি সংঘাতের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং নানা যুদ্ধের মোড় ঘুরিয়েছে। তাদের রয়েছে বহু শতাব্দীর পুরনো অতীত। বন্ধুরা, দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার বোয়িং AH-64 অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার সম্পর্কে। বোয়িং AH-64 অ্যাপাচে আমেরিকান 12 টার্বোশ্যাফট হেলিকপ্টার, যা একটি 12 টাইপ ল্যান্ডিং গিয়ার ব্যবস্থা এবং 2 জন ক্রু সহ টেন্ডম ককপিট দ্বারা নির্মিত অ্যাটাক হেলিকপ্টার। 1986 সালে ইউএস সেনাবাহিনীতে অ্যাপাচে হেলিকপ্টারটিকে যুক্ত করা হয় এবং 1997 সালে অ্যাডভান্স AH-64 অ্যাপাচে লংবোকে ইউএস সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে হেলিকপ্টারটির 6টি ভ্যারিয়েন্ট আছে, যেমন AH-64A থেকে AH-64F পর্যন্ত। এদের মধ্যে AH-64E ভ্যারিয়েন্টটি ভারতীয় বায়ুসেনা ব্যবহার করছে। বর্তমানে এই অ্যাডভান্স হেলিকপ্টারটি ইউএস সেনাবাহিনী ছাড়াও মিশর, কুয়েত, সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া, জাপান, ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ভারত সহ একাধিক দেশের প্রাথমিক আক্রমণকারী হেলিকপ্টারে পরিণত হয়েছে। কপ্টারটি বিশ্বের উন্নত প্রযুক্তিতে সজ্জিত হওয়ার পাশাপাশি এতে নাইট ভিশন সেন্সর, জিপিএস গাইডেন্স এবং রাইফেলের সুবিধাও রয়েছে। অ্যাপাচের ঠিক নাকের নিচে 30 mm এর M230 চেইন গান রয়েছে, যা 2 মিনিটেরও কম সময়ে 1200 রাউন্ড গুলি ছুটতে পারে। 80টি হাইড্রা 70 রকেটের পাশাপাশি 114 হেলফায়ার মিসাইলও বইতে পারে অ্যাপাচে, যা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শত্রুঘাটিকে খুঁজে বের করতে পারে, চিহ্নিত করতে পারে এবং ধ্বংস করে দিতে সক্ষম। অ্যাপাচে 1 মিনিটে 128টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে। লক্ষ্যবস্তুর গুরুত্ব নির্ণয় করে তার উপর হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে এই চপার। এছাড়া অ্যাপাচেতে রয়েছে জেনারেল ইলেকট্রিক T700 GE701 টার্বোশ্যাফট ইঞ্জিন, যা কপ্টারটিকে পাওয়ার জেনারেট করতে সাহায্য করে। অ্যাপাচের দৈর্ঘ্য 58 ফিট অর্থাৎ 17 মিটার, ডানার দৈর্ঘ্য 49 ফিট অর্থাৎ 15 মিটার, উচ্চতা 12 ফিট এবং ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 10,400 কিলোগ্রাম। হেলিকপ্টারটির ম্যাক্সিমাম স্পিড 293 কিলোমিটার প্রতি ঘন্টায়, ক্রুজ স্পিড 265 কিলোমিটার প্রতি ঘন্টায়। অ্যাপাচের কমব্যাট রেঞ্জ 480 কিলোমিটার। এছাড়া নর্থ্রপ গ্রামেন AN/APG-78 লং ফায়ার কন্ট্রোল রাডার এবং অত্যাধুনিক অ্যাভিওনিক সিস্টেম দ্বারা পরিপূর্ণ একটি যুদ্ধের হেলিকপ্টার। এই বিধ্বংসী হেলিকপ্টারটি সৃষ্টির পর থেকে নানা ধরনের যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে, যেমন 1990-এর দশকে গল্ফ যুদ্ধের সময় ইরাকের কুয়েতে আগ্রাসনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সমস্ত অ্যাপাচে সৌদি আরবে মোতায়েন করা হয়। 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্মের সময় অ্যাপাচের অভিযানের প্রথম আক্রমণে ইরাকের রাডার নেটওয়ার্কের কিছু অংশ ধ্বংস করে দেয়, যা আক্রমণকারী বিমানকে শনাক্তকরণের ক্ষমতা প্রতিহত করে। প্রায় 100 ঘন্টার স্থলযুদ্ধের সময় অ্যাপাচের হাইড্রা 70 রকেট ও হেলফায়ার মিসাইলের আক্রমণে 278টি ট্যাঙ্ক, অসংখ্য সাজোয়া বাহক এবং অন্যান্য ইরাকি যানবাহন ধ্বংস হয়। এছাড়া কসোভো আর আফগানিস্তানের সংঘাতে AH-64 অ্যাপাচেকে ব্যবহার করা হয়েছে। থ্যাংক ইউ অল।